এয়ারপোর্ট থানায় আরও এক পুলিশ কর্মী সাময়িক বরখাস্ত। ওসির পর মহিলা সাব ইন্সপেক্টর যমুনা রায়ের বিরুদ্ধেও কড়া প্রশাসনিক ব্যবস্থা। নির্যাতিতা বৃদ্ধার অভিযোগে তদন্তে আদালতের কঠোর অবস্থান। উচ্চ আদালতের নির্দেশে নির্যাতিতার শাশুড়ির অভিযোগ ঘিরে এয়ারপোর্ট থানার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ আরও জোরালো হলো। ওসি সুশান্ত দেবের পর একই থানায় মহিলা সাব ইন্সপেক্টর যমুনা রায়কেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। গান্ধীগ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা লিপিকা লোধীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বড় পুত্রবধূ সুস্মিতা নময়ের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার তিনি। মারধরের অভিযোগও তোলা হয়েছে। অভিযোগ দায়ের করতে এয়ারপোর্ট থানায় গেলেও এফআইআর গোপন করা হয়নি বলে তার দাবি, বরং তাকে ভয়ভীতি দেখানো হয় এবং মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগও তোলা হয়েছে। পরবর্তীতে ডিজিপি ও পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছেও অভিযোগ জানানো হলেও কার্যকরী ব্যবস্থা না নিলে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে এফআইআর গ্রহণ করা হয়। অভিযুক্ত বড় পুত্রবধূকে গ্রেফতারের নির্দেশও আগেই দেওয়া হয়েছে। শুক্রবার শুনানিতে নির্যাতিতা আদালতে হলফনামা দাখিল করে অভিযোগ করেন। মামলা প্রত্যাহারের জন্য তার ছেলেকে দুষ্কৃতীরা তুলে নিয়ে গিয়ে চাপ সৃষ্টি করেছে। বিষয়টি আদালতের নজরে আনা হয়। আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান, যমুনা রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজ্য সরকারের আদালতে দেওয়া তথ্যের ভিত্তিতে ইনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং আগামী 5 অগস্ট মামলাটির পরবর্তী শুনানি। আবেদনকারী উনি একটি হলফনামা জমা দিয়েছেন। সেই হলফনামায় উনি বলেছেন, মামলা করার পর তার ছেলেকে একদল দুষ্কৃতিকারী বাড়ি থেকে জোর করে ডেকে রামনগর 4 নম্বরে নিয়ে যায়। সেখানে গিয়ে তাকে উপর চাপ সৃষ্টি করা হয় মামলা তুলে নেওয়ার জন্য। এটা আদালতের নজরে আনা হয়েছে এবং আজকে উচ্চ আদালতে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে শুধুমাত্র এয়ারপোর্ট থানার ওসিকে নয়, ইতিমধ্যে এয়ারপোর্ট থানার যে মহিলা সাব ইন্সপেক্টর জৈনিক যমুনা রায়, তাকেও চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারণ তার বিরুদ্ধে অভিযোগ আবেদনকারীকে থানায় ডেকে এনে হেনস্থা করা। তো উচ্চ আদালত আবার 5ই আগস্ট এই মামলাটা রেখেছেন। আমরা উচ্চ আদালতে বলেছি, থানাগুলো এফআইআর নেয় না, এফআইআর না নেওয়াই হয়েছে থানাগুলোর নিয়ম। এবং প্রত্যেকটা থানার এলাকার মধ্যে একটা সংবিধান বহির্ভূত শক্তি আছে যাদের নির্দেশে থানাগুলো চলে। আদালতও আমাদের বক্তব্য, আদালতও বলেছেন যে কি হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। এই মামলার অভিযোগকারিনী গান্ধীগ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা লিপিকা লোধীর বাড়িতে পুলিশ পাহারা বসানো হয়েছে বলেও আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানিয়েছেন। সর্বোপরি এই মামলায় এয়ারপোর্ট থানায় আরও এক পুলিশ কর্মী সাময়িক বরখাস্ত। ওসির পর মহিলা সাব ইন্সপেক্টর যমুনা রায়ের বিরুদ্ধেও কড়া প্রশাসনিক ব্যবস্থা। নির্যাতিতা বৃদ্ধার অভিযোগে তদন্তে আদালতের কঠোর অবস্থান। ফের 5 অগস্ট এই মামলার শুনানি। ব্যুরো রিপোর্ট, নিউজ।